একা থাকে, ওর কোনো পেয়ার নেই, সঙ্গী নেই, কিচ্ছু নেই। ও দিনের পর দিন এই বাচ্চাগুলোকে হতে দেখেছে, ছোট থেকে বড় হতে দেখেছে। তো 3 দিন আগে 4 দিন আগে ওর বাবাটা নাবিনি, মানে সো কল্ড বাবাটা, তো এই লাফালাফি করছিল ওই ঘরে যাবে বলে। আমি ফার্স্টে বুঝতে পারিনি। আমি সাধারণত এদের সাইকোলজি বুঝি, বাট এই প্রথমবার হলো আমি বুঝতে পারছিলাম না যে ও কেন এই ঘরে যেতে চাইছে। যেই ওকে এই ঘরে ছাড়লাম, এই আবারও ছাড়বো একবার, ও শটান গিয়ে ফিডিং করানো শুরু করে দিল। এই ছাড়ছি ওকে, ফিমেলটা মারছে এখন, ঠিক আছে, যেহেতু ওটা ওর পার্টনার নয় বলেই মারছে। দেখি কি করে। আর ও আবার বাচ্চার কাছে যাবে, ও ফিডিং করাবে। নিজে খাচ্ছে এখন, খাইয়ে টাইয়ে হয়তো খাওয়াবে। যাই হোক, পরে আবার দেখব। অবিশ্বাস্য ঘটনা, এই যে সাদা পায়রাটা বাচ্চা খাওয়াচ্ছে, এর কোনো পেয়ার নেই, মানে এর কোনো জোড়াই নেই, ঠিক আছে। পাশের ঘরে, এই ঘরটাতে একা থাকতো। এই যে সবুজ পায়রাটা, এর মেলটা 3 দিন আগে উড়াতে গিয়ে হারিয়ে গেছে। আর এই যে লাল পায়রাটা, এর বাবা মা আলাদা, এর কাছে ডিমটা দেওয়া ছিল, এই সবুজটা ফুটিয়েছে। শুধু মানুষের মধ্যে না, পায়রার মধ্যেও যে দয়া মায়া আছে, সেটা এই পায়রাটার থেকে আমি জীবনে শিখলাম। আমার এত বছরের অভিজ্ঞতা, কোনো দিন দেখিনি এরকম সিঙ্গেল পায়রা, মানে একে কোনো দিন জোড়াই দেওয়া হয়নি। সে অন্যের বাচ্চাকে গিয়ে খাইয়ে দিয়ে আসছে, তাও আবার জোড়া ছাড়া। বিষয়টা হচ্ছে, এই পায়রাটা, এই যে লালচিরা পায়রাটা এই ঘরটা থাকে, তার পাশের ঘরেতে এই সবুজ পায়রাটা আর এর একটা মেল ছিল, মেলটা হারিয়ে গেছে, মানে উড়িয়েছিলাম, পায়রাটা নাবেনি, সম্ভবত বাজেই মেরে দিয়েছে বা রাত বসে যাওয়ার কারণ নাবে। এই পায়রাটা দীর্ঘদিন ধরে, মানে ছোট থেকে বাচ্চাগুলোকে হতে দেখেছে, ডিম থেকে ফুটতে দেখেছে। তো ও আজকে এই ঘরে আসবে বলে লাফাচ্ছিল, আমি বুঝতে পারিনি কারণটা কি। তো পায়রাটাকে যখন ছাড়লাম, দেখি শটাং ঢুকে বাচ্চাগুলোকে ফিডিং করানো শুরু করে দিলাম। আচ্ছা, এই লাল বাচ্চাগুলো কিন্তু এই সবুজ পায়রারও না, এর কাছে ডিমটা দেওয়া ছিল জাস্ট, এরা ফুটিয়েছে। এর বাবা মাকেও আমি দেখাচ্ছি। এই লালগুলোর ডিম হচ্ছে ওই বাচ্চাগুলো, ঠিক আছে। এর কাছেও বাচ্চা আছে, এর আগের ডিমের বাচ্চাগুলো হচ্ছে ওই বাচ্চা, ঠিক আছে।